আমরা ভেজাল খাই না, ভেজালে যাই না, এই কথা মাথায় রেখে গিয়েছিলাম ভেজাল মোড়ের ভেজাল মুক্ত পিএজি খাইতে। কিন্তু কথা হচ্ছে কপাল খারাপ, পিএজি পাই নাই। কি কি পেলাম খাইতে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো আরজেল, আবার কি অবস্থা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো যাই হোক, আজারও ইন্ট্রো বাদ দিয়ে মেন ভিডিওতে চলে আসি। আর এখন আবার আমার ইন্ট্রোতে সমস্যা, কারণ হচ্ছে একটাই, রোস্টাররা প্রচুর পরিমাণে রোস্ট করতেছে আমাকে নিয়ে। যাই হোক, যার যা খুশি করুক, আমার মনে আমি ভিডিও বানাই, যার যা ইচ্ছা করতে থাকুক। প্রথমে চলে আসি নাজিরপুর বাজার থেকে ভেজাল মোড়ে। আর এখানে আসার পিছনে মেইন রিজন ছিল ভেজাল মোড়ের ভেজাল যুক্ত পিএজি, ভেজাল মোড়ের ভেজাল মুক্ত পিএজি, বা আপনারা স্ট্রিট ফুড যেটাই বলেন সেটাই খাইতে আসছিলাম। বাট কপালে আমাদের পিএজি ছিল না। যাই হোক, তার আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে বর্তমানে নাজিরপুর বাজারে আমার একটা স্ট্রিট ফুডের দোকান চলতেছে, যেটা অপারেট করতেছে বড় ভাই। আর দোকানটার লোকেশন হচ্ছে আশুতোষ মিষ্টান্ন ভান্ডারের ঠিক অপোজিটে, অর্থাৎ ইসলামী ব্যাংকের সামনে। অনেকেই নাজিরপুর আসেন আমার সাথে দেখা করার জন্য, কিন্তু নাজিরপুর আসলে আমাকে খুঁজে পান না। তো অবশ্যই এইখানে চলে আসবেন, আসলে আমাকে দেখতে পাবেন। প্লাস আমি যদি নাও থাকি, আমার বড় ভাই থাকবে, দেন আমার বড় ভাইকে জিজ্ঞেস করলেই বলে দিবে আমি কোথায় আছি, বা আমাকে ফোন করলে আমার সাথে দেখা করতে পারবেন। আচ্ছা, এবার নিজের দোকানের প্রমোশন বাদ দিয়ে চলুন আমাদের জাইদুল ভাইয়ের দোকানের প্রমোশন করা যাক। আজকের রাঁধুনি জাইদুল ভাই না, আজকের রাঁধুনি ছিল আমাদের বিশ্ববিখ্যাত বা বাংলাদেশের কুখ্যাত রাঁধুনি বলতে পারেন, যে কিম জং উন নামে পরিচিত আমার ফুফাতো ভাই রিপন। ও এসেই প্রথমত বেগুন কেটে নিচ্ছিল জাইদুল ভাই ফুল্লিভাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বেগুন কাটতেছে, মানে এত যত্ন সহকারে কাটতেছে, মনে হচ্ছে উনি ওনার বউকে আদর করতেছে। তো তারপরেই চলে আসে আমাদের চুলায় আগুন দেওয়ার পালা। আচ্ছা, এখানে একটা কথা বলে নি, আমাদের নাটোরের ভাষায় চুলাকে কিন্তু আঁকা বলা হয়, আউটসাইডে কি বলা হয় জানি না, তবে আমাদের গ্রামের ভাষায় প্রচলিত চুলাকে আঁকা বলা হয়। দেন তারপরেই চলে আসে আমাদের জাইদুল ভাই তেল গরম করার পরেই রিপন এক এক করে বেগুনিগুলো ছাড়তেছিল, অ্যান্ড জাইদুল ভাই সুন্দর করে নাড়াচাড়া করতেছিল। অ্যান্ড কিছুক্ষণ পরে দেখি আমার জানার জিগার বন্ধু শাকিল ওর দুইটা বিচি খুলে নিয়ে এসে সবাইকে দেখাচ্ছে যে এইটা আমার বিচি, এইটা আমার বিচি, তোমরা একটু পরে ভেজে খাবা। ওর এই বিচি দেখাতে দেখাতেই ইতিমধ্যে আমাদের বেগুনিটা কমপ্লিট হয়ে গেছে। তো বেগুনি কমপ্লিট হওয়ার পরে জাইদুল ভাই এক এক করে বেগুনি তুলতেছিল, দেন তারপরেই দিয়ে দিচ্ছিল পটলের চপ। আর এই পটলের চপটা কেন দিচ্ছে সেটার পিছনে আমি কোনো কাহিনীই জানি না, তবে আমি জিজ্ঞেস করলাম, বলতেছে যে তুই খাস না তাতে কি হয়েছে, আমরা তো সবাই খাই। রিপনকে জিজ্ঞেস করলাম, তুই তো সেরা রাঁধুনি, তাহলে পটলের চপ কেন খাবি? তো ওই কথার উত্তর দিতে দিতে ও রসুনের চপও দিয়ে দিচ্ছিল, আর রসুনের চপটা দুইবার করে দিচ্ছিল, যাতে দেখতে পুরোটাই গোল বাটির মতো মনে হয়। আর আমার বন্ধু শাকিল একটু পরপরই মাসুমের সামনে ওর বিচি দুইটা খুলে নিয়ে মুখের সামনে ধরতেছিল আর বলতেছিল খাবে খাবে। ভাই সিরিয়াসলি একটা কথা বলি, ক্যামেরা কখন কার হাতে ছিল আমি নিজেই জানি না, তবে আমরা যা করছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্যই আজকে ভিডিওটা তো করতেছি। ইতিমধ্যে আমি জাইদুল ভাইকে প্রশ্ন করলাম, ভাই আপনি এত সুনিপুণ ভাবে কিভাবে তৈরি করেন প্রত্যেকটা জিনিস? এই প্রশ্নের উত্তরটা জাইদুল ভাই না দিয়ে শাকিল উত্তর দিচ্ছিল, ভাবি প্রচুর পরিমাণে বাসায় আদর করে। আর এইদিকে আমাদের রিপন ডিমের অমলেট বানাতে গিয়ে ডিমের চিকেন বানিয়ে ফেলছে। আর এই ডিমের চিকেনটা মাসুম আর শাইন ভাই খুব সুন্দরভাবে খাচ্ছিল। ওদের দেখে মনে হচ্ছিল ভাই কয়দিন ধরে যে খায় নাই। আর শাকিলের তো অবস্থা দেখতেই পাচ্ছেন, মানে এমন ভাবে খাচ্ছে মনে হচ্ছে ওর নানি ওকে আদর করে খাইয়ে দিচ্ছে। ভাই আমাদের তো নানি টানি নাই, যার কারণে আমাদেরকে খাইয়ে দেওয়ার মতনও কেউ নাই। এই দেখেন ডিমের চিকেন কেন বললাম, ডিম ভাঙতে গিয়ে পুরোটাই বাটির মধ্যে একদম ছানামানা করে ফেলছে। আর এই যে ডিমের অবস্থা দেখেন, পুরাই ডিমের চিকেনের মতো হয়ে গেছে। এইদিকে ছোট ভাই জুয়েল খাইতে খাইতে ওর কাশি উঠে গেছে, বলতেছিল বউ মনে করছে। দেন তারপরে চলে আসে আমাদের মোজো, অ্যান্ড মোজো খাওয়া শুরু করি, যেহেতু যেই হারে গরম পড়ছে ভাই বিচি সিদ্ধ হয়ে যাবে, তো যার কারণে সবাইকে সমানভাবে মোজো দিচ্ছিলাম। আর মাসুমের কথা কি বলবো, মাসুম তো একটু পরপরই বইয়ের ভাই পেন মারে মুতে ফেলে। ভাই জীবন যুদ্ধে মনে হয় আমি এক ধাপ এগিয়ে আছি, কারণ বিয়ে করি নাই জন্য। যাই হোক, আজারের কথা বাদ, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।